তো যেহেতু বৈশাখ মাস চলে এসছে আর বৈশাখ মাস মানে বিয়ে, আর আজকে বিয়ে নিমন্ত্রণে যাব। তো অনেক দিন পর বিয়ের নিমন্ত্রণ, আর বাড়িতে যদি কোনো নিমন্ত্রণ না আসে আমি এক পায়ে খাড়া থাকি, শুধু আমি না, বৌমনি আর আমি দুজনেই এক পায়ে খাড়া থাকি। তো তার জন্য আজকে নিমন্ত্রণটাও মিস করব না। প্রচণ্ড গরম, তারপরও মানে চিন্তাধারা হচ্ছে যাবো যাবো, তো মা বলছে যাবে না, কিন্তু দেখা যাক লাস্ট পর্যন্ত যাওয়া হয় কি না। এখন এখানে ইস্ত্রি নিয়ে রেডি, আমি ড্রেস ইস্ত্রি করার জন্য। এটা শেষ হয়ে গেলে তারপর রেডি হব। চলো, অনেক গরম। ফাইনালি সেরে ফেলেছি। মানে এত গরম মানে ইচ্ছে করছে না নিমন্ত্রণে যাওয়ার, কিন্তু কি করব, মানে যাওয়ার ইচ্ছে করছে বা যাওয়ার ইচ্ছেও করছে না গরমের জন্য। আর যাওয়ার ইচ্ছে করছে কারণ সবসময় গিয়ে অভ্যাস, তার জন্য। তো এখন আমি অলরেডি রেডি আর মামনি রেডি হচ্ছে। তো চলো বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো মামনি ফাইনালি রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে। তো কথা বলতে বলতে আমরা তিনজন চলে এলাম বিয়েবাড়ির সামনে। আর বিয়েবাড়ির সামনে এসে দেখি আঙ্কেল বাইরে দাঁড়িয়েছিল। তো বাবা আর আঙ্কেল কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বললো। ওরা অনেকক্ষণ গল্প করার পর চলে এলো আমার বান্ধবী, ওর সাথে কিছুক্ষণ কথা বললাম আমি। ও আমার সাথে জড়িয়ে এসে ধুলো তাড়াতাড়ি করে। আর এখনই আমরা যে টাইমে গিয়েছিলাম তখনই বর চলে আসার টাইম হয়ে গিয়েছিল, তো তার জন্য গেটটা বেঁধে দিয়েছিল। তো গেটটা বেঁধে দিয়েছিল, ওরা গেটের সামনে যা আয়োজন করছিল। তো আমরা এখন ভিতরে যাচ্ছি, কারণ ভিতরে হচ্ছে দি ভাই। তো এই হচ্ছে দি ভাই, দি ভাইয়ের সাথে ফটো তুললাম। ফটো তোলার পর আমরা একটু বসেছিলাম, একটু প্রচণ্ড গরম ছিল আজকে, প্রথমেই বলেছি। তো তার জন্য একটু ফ্যানের নিচে বসেছি, একটু রেস্ট নিচ্ছিলাম। আর তারপর তাড়াতাড়ি করে আঙ্কেল আমাদেরকে নিয়ে বসিয়ে দিয়েছিল খাবার টেবিলে, কারণ বরযাত্রী চলে আসলে অনেকটা ভিড় লেগে যাবে, তাই জন্য আর কি। তো এখন চলো দেখাই তোমাদেরকে কি খাবার খেলাম। তো ফার্স্টেই চলে এলো থালা, সে প্রথমেই খাওয়ার আগে থালা চলে আসে। তারপর চলে এলো রাইস, তার সাথে হচ্ছে ডাল, তারপর বেগুনি আর চানাচুর। এরপর চলে এলো কাতলা মাছের কালিয়া, তারপর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, তারপর শসা, আর তারপর হচ্ছে মটন, তার সাথে হচ্ছে পাঁপড়। এইটা খাওয়ার পর চলে এলো চাটনি, অ্যান্ড লাস্ট আমার প্রিয় আইসক্রিম চলে এসছে। এই ফার্স্ট মনে হয় আমি এরকমভাবে খেয়েছি আধা কাঁচা করে গরমের জন্য। তো চলো এবার দেখায় বরযাত্রী। আর বরযাত্রী এসেছে মানে বাজি তো ফাটবেই। আর এইখানে হচ্ছে সকল ছাড়িরা যারা বরকে নেওয়ার জন্য রেডি আছে। তো ওরা নাচানাচি করছিল। এইবার আমাদের বর এন্ট্রি নেবে, তার জন্য গাড়ি থেকে নেমে একদম প্রস্তুত। তো এখন এখানে এসে একটু বড় রেস্ট করছিল, সবার সাথে ফটো তুলছিল। আর বাকি বরযাত্রীরা গিয়েছিল খাবার টেবিলে। তো ওরা চলে আসার পর বর আর আঙ্কেল দুজনেই বসে যায় বিয়েতে। আর এইখানে বাজছিল সানা। এবার কুঞ্জতে বর আর বউ দুজনেই উঠেছে। এবার চলো নাচ দেখাই। চলো নাচ টাচ দেখা তো কমপ্লিট। এখন ওদের ফটো কিন্তু তোমাদেরকে ভালো করে দেখানো হয়নি, জামাই বাবার ফটো তোমাদেরকে দেখাই চলো। এই হচ্ছে আমাদের দি ভাই আর দা ভাই। বাড়ি ফেরার আগে ভাবলাম একটা পান খেয়ে নিই। আর পান কিন্তু আমি সবসময় খাই না, আজকেই খাওয়ার ইচ্ছে হলো, তার জন্যই খেলাম। আর বড় একটা পান দিয়েছে আমাকে। তো এইটা খেতে খেতে বাড়ি চলে এলাম। তো বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে গেছি, এখন ঘুমিয়ে পড়বো। ঘড়িতে প্রায় 11:30 বাজে। তো অনেক রাত্রে হয়ে গেছে আর শরীরটা ভালো লাগছে না। তো যাই হোক আজকের এই ব্লগটা এতটুকুই শেষ করছি এখানে। দেখা হবে তোমার সাথে আরেকটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।